বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা শুনেছেন যে রয়টার্সের সাক্ষাৎকারে প্রিয়ন্ত শেখ হাসিনা বলেছে তিনি ডিসেম্বরে আসবেন। এ কথা বলার পর সারা পৃথিবী মিডিয়াগুলোতে তা প্রচার হয়েছে। এরপর থেকেই যেমন ছারপোকার শরীরে যেমন আগুনের হাট লাগলে তাপ লাগলে যেভাবে ছটফট করে ছারপোকা, ঠিক তেমনি বাংলাদেশের জুলাই যোদ্ধা, স্বাধীনতা বিরোধী চক্র এবং বর্তমান সরকার তারা ভয়ে ততস্থ হয়ে গেছে। তারা এখন দিশাহারা হয়ে গেছে তাদের কর্মকাণ্ডে। আপনারা দেখেছেন তারা শুধু টকশোতে, সংসদে, সব জায়গায় তারা শুধু একটি কথাই, যে শেখ হাসিনা আসতে ফাঁসি দিবে, আসতে দিবে না, এ করবে। এটাই সারা বাংলাদেশে শুধু স্বাধীনতা বিরোধীরা, এই বর্তমান সরকার শুধু এই একটি কথা নিয়েই খালি শেখ হাসিনা নিয়ে আছে। শেখ হাসিনা আসছে যে আসবে, এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। সরকারের কর্মকাণ্ডেই তা বোঝা যাচ্ছে। আপনারা দেখেছেন বর্তমান প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা না, সামরিক সচিব, তিনি সেনাবাহিনীর লোক, তাকে ভারত পাঠানো হয়েছে। ভারতের রয়ের প্রধান অজিত দোভালের সাথে তার কথা হয়েছে। কি কথা হয়েছে সেটা আমি আর আপনি বলতে পারবো না, কিন্তু কি হতে পারে, কি কথা হতে পারে, এটা হয়তো আমরা অনুভব করতে পারি। কারণ এই অজিত দোভাল কিন্তু শেখ হাসিনাকে ভারতে নিয়েছে। অজিত দোভালের আন্ডারে সে সিকিউরিটি, বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তিগত সিকিউরিটিতে তাকে রাখা হয়েছে। জানে পাকিস্তানি আইএস তাকে যে কোনোভাবে হত্যা করবে, তাকে এমন গোয়েন্দা রজনরাইতে রেখেছে। কিন্তু আপনারা দেখেছেন একটা জিনিস, খেয়াল করেছেন কিনা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের ইতিহাসে প্রথম আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল দেখেছেন সব বিরোধী দলের এবং সব দলের নেতাদেরকে যমুনাতে ডিনারের জন্য দাওয়াত করেছেন। আপনারা আমার কথাটা খেয়াল করবেন, অতীতে কিন্তু এমন কোনোদিন হয় নাই। এটা কিন্তু ডিনারের দাওয়াত না। এখানে তারা বুঝতে পারছে যে শেখ হাসিনা আসবে, আসার পর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এবং জনসাধারণের যে একটি অবস্থা, সারা বাংলাদেশে একটা কথা প্রচলন হয়ে গেছে, আগেই ভালো ছিলাম, শেখের বেটি ছাড়া এই দেশ কেউ পরিচালনা করতে পারবে না। সব জায়গায় আইন শৃঙ্খলা বলেন, মব জাস্টিস হচ্ছে, এমন অপকর্মগুলো বাংলাদেশে হচ্ছে যা বাংলাদেশের ইতিহাসে কোনো সময় হয় নাই। এ কারণেই গতকাল ডিনারের কথা বলে বসেছে, সবাই বুদ্ধি পরামর্শ করে যে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ঐক্যবদ্ধভাবে থাকুন, না হলেও কিন্তু শেখ হাসিনা আসছে। যেহেতু ভারত একটি পরাশক্তি, ভারতের সহযোগিতায় সে আসবে। ভারত যেভাবে তাকে সেভ করে নিয়েছে, ভারত কিন্তু সেভ করেই তাকে আবার বাংলাদেশে পাঠাবে। ভারত সর্বোচ্চ চেষ্টা করবে যেন তার যেন কোনো ক্ষতি না হয়। তাই এটা কীভাবে শেখ হাসিনা আশাকে মোকাবিলা করবে, এই জন্যই কিন্তু গতকাল ডিনারের কথা বলে যমুনাতে তারা বসেছিল। এবং প্রত্যেকটি নেতার মুখের অবয়ব এবং তাদের চেহারা দেখেন যে সবার কিন্তু একটা ভয়ের চিত্ত তাদের মুখে দেখা যাচ্ছে। তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতার কোনো ভাই বোন যারা আমার কথা শুনছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি যেমন না হয়, সবাই ঐক্যবদ্ধ থাকুন। এবং আমাদের মধ্যে, আমি একটা আগেও বলেছি, এখনও বলছি, যে গাইও বুড়া বিয়ানো শেষ। তাই আমাদের মধ্যে যারা নেতৃত্ব ছিল, থানা, ইউনিয়ন, উপজেলা, ওয়ার্ডে যারা অধিক বয়স্ক হয়ে গেছে, নেতাকর্মীদের সাথে তুচ্ছতাচ্ছিল্য করে এবং যার জ্ঞান শক্তি নাই এবং যারা অপকর্ম করেছে, পদ বাণিজ্য করেছে, চাঁদাবাজি করেছে, ধরে বদনাম করেছে, প্রত্যেক এলাকা আমরা সবাইকে আমরা চিনি কারা করেছে। তারা যেন আগামীতে থানা,
ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, মহানগরে সভাপতি, সাধারণ সম্পাদক পদগুলো যেমন না পায়। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমাদের মতো যারা 60 বয়সর, আমাদের দিয়ে কিন্তু এইসব গুরুত্বপূর্ণ পদগুলো হবে না। আমাদের পিছে হাজার হাজার লোক আসবে না। যারা ইয়ং, যুবক এবং যাদের কাজের স্পিড আছে এবং এলাকায় যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদের ডাকে 50 জন, 100 জন, 500 জন লোক সবসময় রাজপথে নামবে, তাদের পিছনে আসবে এবং এলাকায় তাদের গ্রহণযোগ্যতা আছে ভালো লোক হিসাবে, ওই লোকগুলোকে দলের দায়িত্বে আনার দরকার। আর আরেকটি কথা দেখা যাচ্ছে, অনেকেই 30 বছর 40 বছর আওয়ামী লীগ করছে, কিন্তু পদ পদবি ছিল খালি চুরি, চাঁদাবাজি, জমি দখল, এমনকি নিজের দলের কর্মীদের থেকে পদ বাণিজ্য করে কোটি কোটি টাকা ইনকাম করেছে, দলের কোনো কাজ করে নাই এবং পূর্ণাঙ্গ দলের কমিটিও করে নাই। তারা চিহ্নিত হয়ে গেছে। তাই অতীতে সে আওয়ামী লীগ করেছে, না করেছে, করে নাই, কোনো রাজনীতি করেছে, সেটা আমাদের বড় কথা নয়। 2024 সালের 5ই আগস্টের পর যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের এই অসত্য সময় অর্থ দিয়ে সাহায্য করেছে, যারা জেলে ছিল তাদেরকে জামিনের জন্য চেষ্টা করেছে, যারা জেলে ছিল তাদের পরিবারকে হেল্প করেছে, এবং বাংলাদেশে যারা যেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর ছাড়া হয়ে যেখানে ছিল তাদেরকে যতটুকু পারেছে সাহায্য করেছে এবং তাদের অর্থায়নে মিছিল হয়েছে, তাদেরকে আগামীতে এবং এলাকায় তাদের গ্রহণযোগ্যতা আছে কিনা, এলাকায় মানুষ তাদেরকে ভালো লোক হিসাবে চিনে কিনা, এবং এলাকায় তাদের সমাজে, মসজিদ কমিটিতে, পঞ্চায়েতে, বিভিন্ন জায়গায় এবং জনপ্রতিনিধি যদি হয়ে থাকে, এই ধরনের লোকগুলোকে দলের দায়িত্বশীল পদে আনতে হবে। এ ব্যাপারে আমাদের কোনো কাদা ছোড়াছড়ি করার দরকার নাই। আর আরেকটি কথা, সকালে সূর্য উঠলে বোঝা যায় দিনটি কেমন যাবে। আক্কুলকে, একটা লোকের যখন আক্কুল থাকে, বুদ্ধি থাকে, তাকে ইশারা দিলে বুঝে, আর যে ব্যাককুল, যার বুদ্ধি না, তাকে ধাক্কা দিলেও আপনি বোঝাতে পারবেন না। কেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে, সারা বাংলাদেশের মানুষই তাকে আনার জন্য অধীর আগ্রহে মুখিয়ে আছে। আমাদের মতো, আপনার মতো, আমার মতো আওয়ামী লীগের এই কামলা আমরা হয়তো সাময়িক রাজপথে আন্দোলন চাঙ্গা করতে পারবো, কিন্তু আপামর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারাই কিন্তু আমাদের প্রাণ, তারাই কিন্তু রাজপথে নামবে। তাদেরকে রাজপথে নামার ব্যবস্থা আমাদের করতে হবে। কেন আসবে? দীর্ঘ 45 বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, দেখেছি বঙ্গবন্ধুর ইয়া খানের শাসন, আইয়ুব খানের শাসন দেখেছি, ইয়া খানের শাসন দেখেছি, বঙ্গবন্ধুর শাসন দেখেছি, জিয়াউর রহমানের, এরশাদের, খালেদা জিয়ার, শেখ হাসিনার, মঈনুদ্দিন ফখরুদ্দিন, আবার শেষ ডক্টর ইউনূস, ইতিহাসের শ্রেষ্ঠ লোক। এই কুলাঙ্গারের 15 মাস শাসন দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশের ইতিহাসে এই 2 বছরে যা কিছু ঘটেছে, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটে নাই। আপনারা দেখেছেন, পাথর ছুঁড়ে সোহাগ নামের একজনকে মেরেছে পাথর দিয়ে, কবর থেকে লাশ উঠিয়ে পীর সাহেবের জ্বালিয়ে দিয়েছে রাজপথে, অন্ড বসে চাপ দিয়ে চাঁদাবাজি হচ্ছে। এমন এমন ঘটনা ঘটছে যে নরসিংদী দেখেছেন, চাঁদার জন্য কানে কামড় দিয়েছে, ব্যবসায়ীর কান কেটে ফেলেছে। এমন এমন ঘটনা ঘটছে। আর আমি যে কথাটি বলছি এখন, এটা আপনি বুকে হাত দিয়ে আপনি নিজে বলেন, আমার তো 60 বয়স, আপনার বয়স এমন দেখেছেন কিনা এই 2 বছরে মসজিদে, হুজুরে, ইমাম সাহেবে, মুয়াজ্জিমে মিলে প্রতিটা আনে মসজিদের মধ্যে অপকর্ম করেছে। এমন ঘটনা হচ্ছে। মাদ্রাসার শিক্ষকরা প্রতিদিন, আপনি নিউজে, ফেসবুক খুললে দেখবেন, প্রতিদিন মাদ্রাসার শিক্ষকরা ছেলে মেয়েদেরকে বলাৎকার করছে, শিশুদের বলাৎকার করছে। 5 বছরের, 3 বছরের মেয়ে শিশু বলাৎকার হচ্ছে প্রতিদিন। এমন ঘটনা, মসজিদের ইমাম সাহেব আরেকজনের বউকে নিয়ে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে, হরহামেশা প্রতিদিন হচ্ছে। গতকাল যেই নিউজটা হয়েছে আপনারা দেখেন, আমি মামুনুল হক যে 501 নাম্বার সোনারগাঁয়ে
ধরা পড়েছে। এটা দিনের আলোর মতো স্পষ্ট। সে শহীদুলের বউকে নিয়ে ওখানে গিয়েছে, সে তার বিবাহিত স্ত্রী ছিল না। এটা তো আপনারা দেখেছেন ফেসবুক। আর এই যে গতকাল থেকে যে নিউজটা হয়েছে, জামাতে ইসলাম যে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের আল বদর আল শামস, তারা যে পাঞ্জাবিদেরকে, মহিলাদেরকে নিয়ে, আমাদের মা বোনদেরকে নিয়ে তাদের কাছে উঠিয়ে দিয়েছে, তারা রেপ করেছে, হত্যাকাণ্ডে জড়িত ছিল। এই কালকের ঘটনাটা আপনারা দেখতে পারবেন যে সাতক্ষীরা 4-এর জামাতের এমপি নজরুল ইসলাম, সে আমাদের বাপের বয়স, সে তার নাতির থেকে বয়স কম একটা 17 বছরের মেয়েকে নিয়ে এক বাসায় গিয়েছে ফুর্তি করার জন্য। সেখানে ধরা পড়েছে। সে বলেছে, তাকে প্রশ্ন করা হলে সে বলেছে, আমি ভুল করেছি, আমি আজকে প্রথম আসছি, এই আমার প্রথম, আমাকে ক্ষমা করে দেন, আমি এটা ভুল করেছি। কিন্তু জামাতে ইসলাম, তাদের প্রচুর অর্থ আছে, অর্থ দিয়ে সেই এমপির স্ত্রী বলছে যে আমার স্বামী দ্বিতীয় বউ এটা। আবার যেই মেয়েকে সাথে সে অপকর্ম করেছে, সে ওই মেয়ের বাপ বলছে যে আমার মেয়ের সাথে তার বিয়ে হয়েছে, আমার মেয়ের স্বামী এই নজরুল ইসলাম, এই মেয়ের বয়স 17 আর এমপি সাহেবের বয়স হবে 70-এর মতো বা 65-70-এর মতো হতে পারে। তো এই যে একটা ঘটনা ঘটছে, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা, এমনকি আনসারি নামে একজন হুজুর যে ওয়াজ করে, মনে হয় সম্ভবত ফেনীতে তার বাড়ি, সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, লাইভ করছে যে আমাদের নবীরা 10 বছরের মেয়েকে বিয়ে করেছে, এক একজন নবীর কয়েকটা স্ত্রী ছিল। সে এইসব হাদিস, এই নজরুল ইসলামকে বাঁচানোর জন্য এইসব হাদিস বলছে। আপনারা এবার চিন্তা করেন যে ধর্মকে নিয়ে কী একটা অবস্থা সৃষ্টি হয়েছে এই 2 বছরে সারা বাংলাদেশে। প্রতিদিন নিউজের মধ্যে আপনারা দেখবেন, ফেসবুকে প্রতিদিন, আপনার বাড়ির আশেপাশে মাদ্রাসা থাকলে, মসজিদ থাকলে, আমার তো মনে হয় এইভাবে চলতে থাকলে মানুষ, আর যার জ্ঞান আছে সে কোনো দিন মাদ্রাসাতে তার বাচ্চা থেকে দিবে না। আমরা তো এখন এমন অবস্থা হয়েছে, মাদ্রাসায় একটা মেয়েকে দেখলে, একটা ছেলেকে দেখলে, বোরকা পরা থাকলেও তখন ওদেরকে দেখলে মনে হয় তার হুজুর তাকে বলাৎকার করেছে। এ ধরনের অবস্থা মনে হচ্ছে। কেন? এইসব কিছু কুলাঙ্গার হুজুর, আমি সবাইকে বলবো না, কিছু তাদের কারণে এখন এমন একটা অবস্থা হচ্ছে যে মাদ্রাসার এইগুলো আমাদের নিজের অভিজ্ঞতা থেকে আমরা মনে করি আর কি, এই যে হুজুররা যারা এইসব অপকর্ম বলাৎকার করছে, তাদের হুজুররাও কিন্তু তাদেরকে এভাবে বলাৎকার করছে। তখন তারা মনে করে যে এই বলাৎকার করাটাও ইসলামের মধ্যে আছে, যার জন্য আমাদের হুজুর আমাদেরকে বলাৎকার করেছে, আমরাও আবার এভাবে মাদ্রাসা ছাত্রদেরকে আমরা বলাৎকার করতেও, এই একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তাই চতুর্পাশের সকল বিবেচনা করে পাপের বোঝা যখন বেড়ে যায়, এটা একটা অগ্নি স্ফুলিঙ্গ ঘটে। তাই বাংলাদেশে এখন পাপের এমন বোঝা হয়েছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা একটা এমন অগ্নি স্ফুলিঙ্গ ঘটবে। একটা সরকার, 5 বছরের সরকার, 60 মাস, এই সরকারের 5 মাস যায় নাই, যে অবস্থা আপনারা দেখছেন, সব কিছুর দাম বেড়েছে। এই বন্যার পর মানুষের খাদ্য কষ্ট, শহরের মধ্যে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানির সমস্যা, এমন অবস্থা একটা সৃষ্টি হয়েছে, যে কোনোভাবে যে কোনো সময় একটা অগ্নি স্ফুলিঙ্গ ঘটবে। এই অগ্নি ঘটার মাধ্যমে সরকার পরিবর্তন হবে। তাই আমরা চাই না যে এই সরকার পরিবর্তন হোক, আমরা চাই বিএনপি সরকার 5 বছর থাকুক। 5 বছরে তারা যদি দেশ ঠিক মতো চালাতে না পারে, আগামী 5 বছর পর যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে, তখন নির্বাচনে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, এর কোনো ব্যতিক্রম ঘটবে না। তাই এখন দরকার আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার। আর আরেকটি কথা, এই গত দিন যে বিশ্বকাপের ফাইনাল হয়েছে, আমি করজোড়ে অনুরোধ করব, হয়তো আমি নিজে ব্যক্তিগতভাবে ব্রাজিলের সাপোর্ট করি, ছোটোবেলায় যখন 3-4-এ পড়েছি, বইয়ের মধ্যে ছিল, আমরা পড়েছি পেলে বিশ্বের ফুটবলার, সে পেলে একজন
ফুটবলের জাদুঘর, তার জীবনে আমরা পড়েছি, যার জন্য তখন থেকে ব্রাজিলের প্রতি একটা আকৃষ্ট হয়ে গেছি, ব্রাজিল করেছি। আবার ম্যারাডোনার কারণে, মেসির কারণে অনেকে আর্জেন্টিনা করছে। আমরা যে যার দলের সাপোর্ট করি। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে ব্রাজিলের সমক্ষ অন্য দল হতে অনেক দিন সময় লাগবে। আমি ব্রাজিল সাপোর্ট করি তাই বলছি না। আর আর্জেন্টিনা 3বার, ব্রাজিল 5বার হয়েছে, আর্জেন্টিনা 3বার হয়েছে। কিন্তু এখন আমি একটা ভবিষ্যৎবাণী করে দিতে চাই, আগামী 10 বছরেও ব্রাজিলও চ্যাম্পিয়ন হতে পারবে না, আর্জেন্টিনাও চ্যাম্পিয়ন হতে পারবে না। তাদের যেই খেলার যেই ধরন, তাদের বিশ্বকাপে যেই প্লেয়ারগুলা, তারা আগামী 10 বছর কেউ আসতে পারবে না। তাই আমাদের দুর্দশায় ব্রাজিল আর্জেন্টিনাকে আর চ্যাম্পিয়ন দেখব না। তবে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, নরওয়ে, উরুগুয়ে, এই দলগুলা, জার্মানি, এই দলগুলাই থেকে আগামী 10, 15, 20 বছর তারা চ্যাম্পিয়ন হবে। তাই আমরা যেই দল করি, আমাদের মধ্যে যেন এই দল নিয়ে, এই ফুটবল নিয়ে যেন উন্মাদনা না থাকে, আমরা যেন অতি উৎসাহী না হই। যে দলকে সাপোর্ট করে সবাইকে আমরা সম্মান করি। এবং সবশেষে এটাই বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকুন। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। এবং ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এত বড় শক্তিশালী, যা বিগত দিনে আমরা দেখেছি, যেহেতু স্বাধীনতা যুদ্ধ দেখেছি, তারপরে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম দেখেছি। তবে সবাই ঐক্যবদ্ধ থাকেন। ভাই লীগ এবং আত্মীয় লীগ যেন আমাদের কাঁধে আবার ভর করতে না পারে, সেভাবে সবাই সতর্ক থাকি। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।